বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো, আমি অ্যাডভোকেট মোহাম্মদ সুমন হোসেন, ঢাকা জজ কোর্ট, প্র্যাকটিসিং বাংলাদেশ সুপ্রিম কোর্ট অ্যান্ড হেড অফ লিটিগেশন বাংলাদেশ ল ক্লিনিক। গত ভিডিওতে আমরা পুলিশ প্রতিবেদনের একটি অংশ সম্পর্কে আলোচনা করেছি, চার্জশিট। যে চার্জশিটটা কখন হয় বা কিভাবে হয়। চার্জশিট আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে ফাইনাল রিপোর্ট কি। চার্জশিট এবং ফাইনাল রিপোর্টের পুলিশ প্রতিবেদনের মধ্যেই দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে চার্জশিট, একটা হচ্ছে ফাইনাল রিপোর্ট। অর্থাৎ বাদী যে মামলা করেছে তার পক্ষে যদি রিপোর্ট আসে যে সে যে ঘটনা উল্লেখ করে মামলাটা করেছে ঘটনাটা সত্য, সেভাবে যদি আপনার পুলিশ প্রতিবেদনটা আসে তাহলে সেটাকে আমরা বলি চার্জশিট। কিন্তু মামলা করেছে সেটা মিথ্যা মামলা, কোনো ধরনের ঘটনার সত্যতা পাওয়া যায়নি, পুলিশ তদন্ত করে দেখেছে বাদী যে ঘটনা উল্লেখ করে মামলা করেছে সে ধরনের কোনো ঘটনা এখানে ঘটেনি, তাহলে কিন্তু পুলিশ তদন্ত করে যে রিপোর্টটা করে পাঠাবে সেটাকে, অর্থাৎ সেটা আসামিদের পক্ষে যাবে, বাদীর বিপক্ষে যাবে। যখন সেটা আসামিদের পক্ষে যাবে, আসামিদের পক্ষে যে রিপোর্টটা আসবে সেটা হচ্ছে ফাইনাল রিপোর্ট, অর্থাৎ এফআরটি বলা হয় ইংলিশে। এবং এটা পরবর্তীতে আসামিরা, এই মামলাটা চলে না, পরবর্তীতে আসামিরা খালাস পাওয়ার সম্ভাবনাটাই বেশি। তবে এখানে আরেকটা প্রসিডিউর আছে যে অনেক সময় বাদী চ্যালেঞ্জ করে যে না, যে ঘটনাটা ঘটেছে, যে পুলিশ যে প্রতিবেদনটা দিয়েছে সেটা মিথ্যা প্রতিবেদন, আসামিদের কাছ থেকে হয়তোবা অন্য কোনো সাহায্য সহযোগিতা নিয়ে বা তাদের পক্ষপাতিত্ব করে উক্ত রিপোর্টটা প্রদান করেছে। সে এটাকে চ্যালেঞ্জ করে পরবর্তীতে আরেকটা স্টেপ গ্রহণ করতে পারে, সেটা হচ্ছে নারাজি। পুলিশ যে প্রতিবেদনটা দিয়েছে সেটা আমি মানি না, তখন কিন্তু সে চাইলেই পুনরায় আবার অন্য কোনো ব্রাঞ্চের কাছে, অর্থাৎ যদি সেটা থানার পুলিশের কাছে দিয়ে থাকে তাহলে কিন্তু সে সেটা পরবর্তীতে পিবিআই বা ডিবি অন্য কোনো ব্রাঞ্চের কাছে পুনরায় তদন্তের জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে ডিপেন্ড করবে মামলাটা চলবে না চলবে না, তদন্ত রিপোর্টের উপরে ডিপেন্ড করবে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনারা আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।